আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামী ও বিএনপি ভিন্ন ভিন্ন কৌশলে নিজেদের অবস্থান মজবুত করতে তৎপর। ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা বলয় গড়ে তুলতে জামায়াত সক্রিয় হলেও বিএনপি বৃহত্তর সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের প্রস্তাব দিয়ে তাদের পাশে টানার চেষ্টা চালাচ্ছে। জামায়াতের নেতৃত্বে গঠিত জোটে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম সহ বেশ কিছু দলকে একত্রিত করার প্রচেষ্টা চলছে। চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের প্রধান এবং জামায়াত আমিরের সাম্প্রতিক বৈঠক এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। তবে বিএনপি ইতোমধ্যে খেলাফত মজলিস সহ কয়েকটি ইসলামী দলকে নিজেদের জোটে সংযুক্ত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে জামায়াতের বর্ষি কাটতে বিএনপি জাল বিছানোর পরিকল্পনা করছে, এমন তথ্য আজকের মূলধারা গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। তারা বলছে, গণ অধিকার পরিষদ এবং 12 দলীয় জোটের মতো দলগুলো জামায়াত ও বিএনপির কৌশলের মধ্যে নিজেদের অবস্থান নির্ধারণ করছে। বিএনপি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং রাশেদ খানকে নির্বাচনী আসন দেওয়ার আশ্বাস দিয়ে তাদের সমর্থন আদায় করতে সফল হয়েছে। এছাড়া ধর্মভিত্তিক দলগুলোর সমন্বয়ে গঠিত জোট নির্বাচনে 20% পর্যন্ত ভোট পাওয়ার আশা করছে। তবে বিএনপির প্রস্তাবিত জাতীয় সরকারের কাঠামো ইসলামী দলগুলোর মধ্যে নতুন সমীকরণ তৈরি করছে। বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করবে। ইসলামী আন্দোলনের প্রধান চরমোনাই পীর সম্প্রতি জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছেন। আজ সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমোনাই পীরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে। চরমোনাই পীর জানিয়েছেন, বৃহত্তর ইসলামী জোট গঠনের প্রচেষ্টা চলছে। বিএনপির সঙ্গে দেখা করলেও ইসলামী আন্দোলনের নিজস্ব জোট গঠনের পরিকল্পনা থেমে থাকবে না বলে তিনি স্পষ্ট করেছেন। এদিকে চলমান পরিস্থিতিতে বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের প্রকাশ্য বিরোধ থাকলেও জামায়াতের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন নির্বাচনে ছাত্রনেতাদের দল গঠন এবং নির্বাচনী প্রভাব নিয়ে আলোচনা চলছে। জামায়াত ছাত্রনেতাদের সঙ্গে অপ্রকাশ্য সমঝোতার পথে হাঁটছে, যা ভবিষ্যৎ জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোটকে মূল বিরোধী বলয় হিসেবে চায় না, কারণ এটি আন্তর্জাতিক অঙ্গনে উগ্রবাদী রাজনীতির প্রমাণ হিসেবে আওয়ামী লীগের প্রচারণা সহজ করবে। তাই বিএনপি মধ্যপন্থী দলগুলোকে টেনে নিয়ে জোটে গণতান্ত্রিক রূপ দিতে কাজ করছে। জামায়াত ও বিএনপি উভয়ই নিজেদের শক্তি বৃদ্ধির জন্য পৃথক কৌশল গ্রহণ করেছে। নির্বাচনী মাঠে কে কতটা সফল হয় তা নির্ভর করবে ইসলামী দলগুলোর অবস্থান এবং ভোটের সমীকরণের উপর। এখন দৃষ্টি কেবল জাতীয় সংসদ নির্বাচনের দিকে।